বন্ধুরা, রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক সহ আরও অন্যান্য পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, এই রকম একটি বড় ঘোষণা করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। জানা গেছে এই পদগুলির মধ্যে রয়েছে একাধিক, যেমন চিকিৎসক ও নার্স, তেমনি রয়েছে বিভিন্ন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবে তাদের জন্য নিয়োগ হবে চিকিৎসক। আগামী 8ই আগস্ট এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো তার আগে আমি বলে রাখি যে কোন কোন দপ্তরে কতগুলি করে শূন্যপদ প্রকাশিত হতে চলেছে সেগুলি আনুমানিক আপনাদের জানিয়ে রাখি, এবং আপনারা এমএলটি পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। তো বন্ধুদের বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দেবেন, যাতে করে এই হেলথ রিলেটেড সমস্ত আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো আজকে আমরা দেখে নেব যে স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে, সেখানে বলেছে আনুমানিক কতগুলি করে কোন দপ্তরে লোক নিয়োগ করা হবে সেগুলি আমি জানিয়ে দিচ্ছি। জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে নিয়োগ করতে চলেছে। নার্সিং বিভাগ গ্রেড 2তে নিয়োগ হতে চলেছে 5018 জন। এদের মধ্যে রয়েছে 344 জন মেল নার্স। তাছাড়াও আছে মেডিকেল এডুকেশন সার্ভিসের তত্ত্বাবধানে 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, তার সঙ্গে আছে 48 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 47 জন আছে অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টে। সার্জারি ডিপার্টমেন্টে আছে 43 জন। এছাড়াও আছে চেস্ট মেডিসিন, অ্যানাটমি, কার্ডিওলজি সহ আরও অন্যান্য বিভাগে। এই নিয়োগ প্রক্রিয়াটির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে। তো আশা করা যায় যে আগস্টের সেকেন্ড উইক থেকেই এই অ্যাডভার্টাইজমেন্টগুলি WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে সকলেই পেয়ে যেতে পারো। সেই সাথে বলে রাখি যে আরও যেসব মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 বিভাগে শূন্যপদের সংখ্যা হতে চলেছে 580, সেই সাথে ফার্মাসিস্টের সংখ্যা হতে চলেছে 350 জনের মতো। তো এই যে শূন্যপদগুলি ঘোষণা করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর, তো আশা করি এই ফর্ম ফিল আপটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো ফর্ম ফিল আপটি চালু হলে কিভাবে কোন বিভাগে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কি কি কোয়ালিফিকেশান এবং কী আরও আদার্স ক্রাইটেরিয়া কী চেয়েছে, সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। অবশ্যই এমএলটি পাঠশালার সঙ্গে থাকো